আজকের ভিডিওতে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করব। একদম আমার হচ্ছে গিয়ে মানে আমি জিনিসটা ব্যবহার করে কিনে কি ঠকেছি, কি জিতেছি বা কোথায় কি সমস্যা ছিল, এই বিস্তারিত নিয়েই আজকের ভিডিওতে কথা বলবো। তো আমি কোনো ঘোরাবো না, পেঁচাবো না, ডিরেক্ট মূল বিষয়ে কথা বলবো। সেটা হচ্ছে বেশ অনেকদিন যাবতই হচ্ছে গিয়ে পর্দাগুলো অনেক ভাইরাল। সবাই বলতেছে অনেক কম টাকায় অনেক ভালো পর্দা, হ্যান ত্যান আরও অনেক কিছু বলতেছে। তো এটা নিয়ে আজকে আমি বলবো যে আসলে পর্দাগুলা কি ওর্থ ইট কিনা। আমি কিছু শপিং করেছিলাম, আমি এই সবগুলো শপিং উত্তরা থেকে করেছি। তো আমি সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো আমি প্রথমেই হচ্ছে আমার একটা ছোট পড়ার টেবিল আছে, তার জন্য আমি একটি ওয়াল ক্লথ বা টাইপের কিছু একটা কিনেছি। তো ওইটা যেহেতু সাদা, তো তার কারণে আমি ওইটার জন্য আবার একটা কি বলে সাদা পলিথিন যেটা থাকে ওইটাও কিনেছি। এই যে ভাইরাল পর্দাটা, এই পর্দাগুলো আমি কিনেছি। এখানে আমি আমার রুমের জন্য 5টা পর্দা নিয়েছি। আমার একটা বড় জানালা আর একটা হচ্ছে ছোট জানালা। আমার আরও 2টা পর্দা লাগবে। পর্দাগুলো আমি নিউ মার্কেট, তারপরে কৃষি মার্কেট, মোহাম্মদপুরের যে শপিং মলগুলো, তারপরে উত্তরার বাইরে যে ভ্যানগুলো বসে ওইখানেও আমি জিজ্ঞেস করেছিলাম। ওনারা আমার কাছে চেয়েছিল 350 টাকা করে। ওনারা একদরই বলে যে 350 হলে নেন বা না নেন। আর আমি ফেসবুকের বিভিন্ন পেজগুলোতে দেখেছিলাম ওইখানে তারা 400, 420, 370 এরকম করে যাচ্ছিল। তো তারপরে আমি উত্তরা শপিং মলে গেছি। তারপরে ওইখানে দেখলাম ওনাদের কারখানা থেকে ওনারা আনে। তো ওইখান থেকে আমি এগুলো আমি প্রায় কত পার পিস 300 টাকার মতন করে পড়েছে। আমি একদম পর্দার সাথে ম্যাচ করে বেডশিট কাভারটাও কিনেছি। বেডশিট, তারপরে হচ্ছে বালিশের কাভার। এটা আমার কাছে মনে হয়েছে যে একদম মানে পারফেক্ট একটা প্রাইসে পাইছি। বেডশিটটাও ছিল 7 ফিট বাই 8 ফিট, আর 2টা পিলো কাভার ছিল। 2টা মিলেও অ্যারাউন্ড কত নিছে, 600 টাকার মতন নিছে। আমার কাছে মনে হয়েছে যে বেডশিটটা প্রাইসটা মোটামুটি রিজনেবল আছে। এরপর আমি এই যে ভাইরাল সেই হচ্ছে গিয়ে চেয়ার টেবিল কাভার, 3D প্রিন্টের যে ভাইরাল চেয়ার টেবিল কাভারটা আছে, এটা আমি আসলে সব থেকে কিনি নাই, এটা আমি অনলাইনে অর্ডার করে কিনছি। তো ফার্স্টে আমি এই কালারটাই অর্ডার করছিলাম, কিন্তু তারা আমাকে প্রথমে পার্সেলটা দিছিল অন্য একটা। আমি জানি না, তারা ফার্স্টের থেকেই মানে একটু কেমন যেন আমার কাছে মনে হচ্ছিল যে তারা আসলে কথায় কাজে তাদের মিল নেই। তো পার্সেলের ওপরে কিন্তু সেম এটার এই কাভারটারই ছবি ছিল, কিন্তু ভিতরে ছিল অন্য কালারের, অন্য প্রিন্টের 3D প্রিন্টের চেয়ার টেবিল কাভার। তো এটা আমি আসলে যে ডেলিভারি ম্যান তার সামনেই খুলছিলাম। তো খোলার পরে আসলে ওনাকে আমি আবার ওটা রিটার্ন করে দিছি। ডেলিভারি ম্যান আবার আমাকে বলতেছিল যে পিকচারের সাথে হয়তো বা কি বলে, পিকচারে দেখা যায় একরকম কিন্তু কালারটা এরকমই হবে। আমি বললাম যে না, দেখেন আমি এটা অর্ডার করছি। তাকে সাথে সাথে দেখাইছি। পরে ওনারা ফোন দেওয়ার পরে পার্সেলটা রিটার্ন করছে। পরে তারা আবার আমাকে এই পার্সেলটা দেয় ঠিকঠাক। আর এই টেবিল কাভার নিয়ে আমি একটা জিনিস শেয়ার করবো আপনাদেরকে। আমি আমার যে নতুন টেবিল ক্লথটা আছে ওইটা দিয়ে আমি একদম সাথে সাথে গুছিয়ে নিচ্ছিলাম। ডাইনিং কাভারটার বিষয়ে বলি। এই যে আমি চেয়ার কাভারটা কিনেছি, আমি ওনাদেরকে মেনশন করে বলছিলাম যে আমার কিন্তু মানে চেয়ার কাভারের লম্বায় 24 ইঞ্চি লাগবে কাভারটা, আর সাইডে 21 ইঞ্চি ওনারা বলে, না সরি, সাইডে ওনারা বলে কত ইঞ্চি, 18 ইঞ্চি, 18 বাই 24 এটা বলেই কিন্তু ওনারা আমাকে বলছে যে এই কাভারে দিতে পারবে। তো আমি অন্যান্য পেজেও দেখছি, ফেসবুকের পেজগুলোতে, তো ওইখানে দেখছি যে ওনারা বলতেছে যে 18 বাই 21 ইঞ্চির, 18 হচ্ছে সাইডে আর হচ্ছে লম্বায় হচ্ছে 21 ইঞ্চি। ওইখান থেকে আমি নিই নাই, যেহেতু আমার চেয়ারটা হচ্ছে গিয়ে কাঠের বাসায় বানানো। তো এটা একটু মানে হাইটে একটু বড়, আর যারা মানে এইভাবে ডাইনিংটা বানায় কাঠের, তাদের কিন্তু ডাইনিংটা মানে চেয়ারগুলো কিন্তু একটু বড় থাকে। তো আমি ওনাদেরকে বারবার করে বলছি যে আমার কিন্তু চেয়ার কাভারটা বড় লাগবে। ওনারা বলছে যে হ্যাঁ, কোনো সমস্যা নেই, ওনারা হচ্ছে গিয়ে বড়ই দিবে, ওনারা বড়ই সেল করে। আর এটার আমি হচ্ছে গিয়ে পেয়েছিলাম ওনাদের শপটার লোকেশন পেয়েছিলাম হচ্ছে ইউটিউব থেকে। তো ইউটিউবের যারা হচ্ছে শপিং গাইড হিসেবে যারা ভিডিও করে তারাই আসলে রেকমেন্ড করছিল। ওনাদের শপটা মেবি উত্তরারই কোনো 14 নম্বর সেক্টরে। এটার চেয়ার কাভারের কথা কি বলবো, চেয়ার কাভার হচ্ছে গিয়ে এমনিতেও যে পেজগুলোতে দেখেছিলাম ওনারা বলতেছিল যে 21 ইঞ্চি, বাট এই চেয়ার কাভারটা 21 ইঞ্চিও না, মানে এটা হচ্ছে গিয়ে লম্বায় 20 ইঞ্চির মতো। কই 24 ইঞ্চি, কই 20 ইঞ্চি।
কই 21 ইঞ্চি, কিছু বলার নাই। যাই হোক, এটা আসলে চেয়ার কাভারের জন্যই আমি মূলত কিনছিলাম। দেখে ঠকে গেলামই বলা চলে, কারণ যেহেতু আমার চেয়ারের দেখা যাচ্ছে যে 5 ইঞ্চি হচ্ছে গিয়ে ফাঁকা থাকে নিচে। এটা আমি আপনাদেরকে ভিডিওতে পরে দেখাবো। এবার আসি হচ্ছে গিয়ে পর্দা এবং বেডশিটের কাভার। এটা নিয়ে আমার কোনো ধরনের কোনো কমপ্লেন নাই। এটা যেমন ভাইরাল বলছে, একদম প্রোডাক্টটাও হচ্ছে গিয়ে 10 আউট অফ 10 আমার কাছে। কারণ এটার হচ্ছে কাপড়ের কোয়ালিটি প্লাস হচ্ছে মানে সব কিছুই খুবই ভালো ছিল। আর এই যে দেখেন আমার চেয়ারের কিন্তু নিচের দিকে ফাঁকা। চেয়ার কাপড়ের বেলাতে এবার আসি। চেয়ার কাভারের যে কাপড়টা, এটা দিয়ে কোনো কমপ্লেন নাই। কাপড় ফেব্রিক কোয়ালিটি অনেক ভালো। এটা হচ্ছে ওয়াশেবল, কিন্তু ফুল ওয়াটারপ্রুফ না। কিন্তু এমনিতে যে সুতি কাপড়ের যে কাভারগুলো থাকে, ডাইনিং কাভারগুলো থাকে, ওগুলো কিন্তু মানে ইজিলি হচ্ছে পানিটা চলে যায় নিচে। কিন্তু এটা আবার পানিটা নিচে যাবে না, একটু সময় লাগবে। কাপড় কোয়ালিটি ভালো, কিন্তু হচ্ছে গিয়ে এই যে আমার যেই সমস্যাটা সেটা তো আপনাদেরকে বললাম। এমনিতে সব কিছুর কালার তারপরে কোয়ালিটি নিয়ে কোনো ধরনের কোনো কমপ্লেন নাই। তবে দামের বিষয়টাতেও মোটামুটি রিজনেবল। এই 3D প্রিন্টের চাদরগুলা কোনো কোনো পেজে 1050 টাকাতেও সেল করতেছে, আবার কোনো পেজে 1200, আবার কোনো পেজে দেখলাম 1600 টাকা। এর চেয়ারের কাভারগুলো যদি একটু লম্বা করতো তাহলে আরও বেশি এটা সুন্দর হতো। যাই হোক, আপনারাও যদি এগুলো মানে এই কাভারগুলো কিনেন তাহলে অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে আপনারা একদম ফিতা নিয়ে চেক করবেন, তাহলে আর কি প্রতারিত হবেন না আমার মতো। এরপর বিকেলবেলা আমি ওয়ারিদের জন্য চিকেন ফ্রাই করছিলাম। ও বলছিল যে চিকেন ফ্রাই খাবে, তো চিকেন ফ্রাই করার পর মনে হলো যে একটা সস বানাই। এটা টোটালি হচ্ছে কি আমার রেসিপি বলা যাবে, কারণ হচ্ছে কি আমি মনে হচ্ছিল যে এইভাবে একটু সসটা বানাই, কিন্তু মানে এত ভালো হয়েছে সসটা, মানে বলার মতো না, অনেক মজা হয়েছিল। আর ঝাল ঝাল সস, টক ঝাল মিষ্টি যারা পছন্দ করে তাদের জন্য এই সসটা একদম পারফেক্ট। একবার আপনারা এটা ট্রাই করতে পারেন, একদম নিরাশ হবেন না। আমি একটু সাদা তেল দিয়েছি, তারপর এখানে আমি কুচি করে রাখা রসুন কুচি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, ওগুলো আমি দিছি। ওইটা জাস্ট একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে তারপরে আমি ওইখানে দিয়েছি একটু সয়া সস, তারপরে দিয়েছি টমেটো কেচাপ যতটুকু পরিমাণে লাগে ততটুকু। তারপরে সব কিছুই আমি চোখের আন্দাজে দিছি। তারপরে আমার কাছে মনে হচ্ছিল যে একটু আমি এখানে তেঁতুল ইউজ করি, তারপরে এখানে আমি তেঁতুল দিয়েছি, আমার কাছে গাছ পাকা তেঁতুল ছিল। তারপরে এখানে আমি দিয়েছি কি বলে শুকনা মরিচ, সুন্দর করে কুচি কুচি করে কেটে আমি এখানে শুকনা মরিচ দিয়েছি। আমি সবগুলো বিচি ব্যবহার করিনি, বিচিগুলো আমি যথাসম্ভব ফালে দেওয়ার চেষ্টা করছি। আবার এখানে আমি আরেকটা জিনিস ইউজ করছি, এখানে হচ্ছে আমি একটু চিনি দিয়েছি, একটু এক্সট্রা অল্প করে লবণ দিয়েছি, যেহেতু সসে লবণ থাকে, টমেটো সসেও লবণ আছে, তো একদমই মিনিমাল পরিমাণে দিতে হবে। চিনি দিতে পারেন, তবে খুব বেশি না, একটু কম পরিমাণে। আর এখানে আমি একটু ঝাল বাড়ানোর জন্য আবার আমি গুঁড়া মরিচও ব্যবহার করেছি। আপনারা লেবু পাতা লাস্টে ইউজ করতে পারেন। এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, এটা আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন। অনেক সুন্দর একটা সস। যদি ভালো না লাগে, যেই ফুডটা নষ্ট হবে না, ওটার টাকা আমি দেব। টক ঝাল মিষ্টি সস পছন্দ তাদের এটা অবশ্যই ভালো লাগবে। এটা কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবা। তবে মেক শিওর করবা যেহেতু সস, তো এটার মধ্যে আমরা কোনো কেমিক্যাল বা ভিনিগার বা কিছুই দিই, তো এটা যদি আমরা কাঁচের জারে সংরক্ষণ করি তাহলে এটা অনেক ভালো থাকবে। আর কাঁচের জারে সংরক্ষণ করার পরে কাঁচের জারটা কখনোই হচ্ছে হাত দিয়ে ওই সসটা বের করবা না, বা ভেজা চামচ দিয়ে বের করবা না। চামচ মেক শিওর করবা যে একদম যাতে শুকনা চামচটা থাকে। এভাবে করে করলে অনেক দিন খাওয়া যায়। এটা ঠান্ডা হবে না, তখন আবার এটাই হয়ে যাবে, গাঢ় হয়ে যাবে। দেখো জাস্ট আমি এই যে গুঁড়া মরিচটা দিয়েছি, তার জন্য এটা আমি আর একটু বেশি করে কুক করবো। মাশাআল্লাহ, এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, অবশ্যই বাসায় ট্রাই করতে পারো। এই যে আমি এটা জাস্ট এক্সপেরিমেন্ট করলাম, তো আমি পরে তৈরি করলে আরো বেশি করে তৈরি করে কাছে যাই সংরক্ষণ করবো। যদিও সামনে রোজ আসছে। Yes, ওয়েলকাম মরি। কি করবো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জমাট বাঁধতে শুরু করবে, ঠান্ডা হবে আর জমাট বাঁধবে। আমি খেতে এসে কিন্তু পেলামই না।